আরো বেকায়দায় পাথর সম্রাট টুলু মণ্ডল বিদেশে লুকিয়েও রেহাই নেই টুলুর বিরুদ্ধে এবার রেড কর্নার জারি করা হচ্ছে। টুলুর খোঁজে এবার আন্তর্জাতিক তৎপরতা শুরু। টুলুকে দেশে ফেরাতে শুরু হয়েছে তৎপরতা। টুলুর বাড়ি অফিসে হুলিয়া প্রকাশ, সংবাদপত্রে হুলিয়া প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হতে হবে এই টুলুকে। হাজির না হলে ঘোষিত অপরাধী ঘোষণার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের প্রক্রিয়া শুরু হবে। আত্মসমর্পণ না করলে এবার কড়া অ্যাকশন পুলিশ নিচ্ছে। আরও 3 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে, যারা প্রত্যেকেই এই টুলু ঘনিষ্ঠ। গ্রেফতার করা হয়েছে রিপন মণ্ডলকে, রিয়াজুল ইসলামকে এবং শেখ নূর আলমকে। ওনার এগেস্টে আমরা প্রোক্লেমেশনের জন্য বলেছিলাম। কোর্ট সেই প্রোক্লেমেশনটাকে আলটিমেটলি অ্যালাউ করেছে এবং সিউড়ি মোহাম্মদ বাজারের বিভিন্ন জায়গায় ওনার এগেস্টে প্রোক্লেমেশনের নোটিশ আটকে দেওয়ার কথা আছে। এখানকার লোকাল বা বাংলা যে নিউজ পেপার আছে তার মধ্যে জানাতে বলেছে। ঠিক 1 মাস পর 10:30টার মধ্যে ওনাকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। উনি যদি উপস্থিত না থাকেন তাহলে আমাদের ওনাকে প্রোক্লেমড অফেন্ডার হিসেবে ঘোষণা করার জন্য আমরা প্রেয়ার করব। হুলিয়া জারি হয়েছে, এখনো পর্যন্ত শেষ পর্যন্ত পাওয়া আপনাদেরই কোনো চ্যানেলে আমি দেখছিলাম, সেই মনে হচ্ছে যেন ইউরি গ্যাগারিন কিংবা রাকেশ শর্মার মতন এখন অমুক পয়েন্ট থেকে তমুক পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা দেখলাম দুবাই থেকে উনি নাকি তুর্কির দিকে এগিয়ে যাচ্ছেন। তো চিন্তা করবেন না, এ তো নতুন ভারত। রাজ্য সরকার কেন্দ্রকে নিশ্চয়ই জানাবে, যাতে কিনা যেখানেই থাকুক না কেন, আমরা তো শুনেছিলাম ইয়ে নয়া ভারত হ্যায়, ঘুষেগা ভি লৌটায় কা ভি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।